গত ক্লাসে আমরা দেখেছি যে কীভাবে পাইথন প্রোগ্রামে আউটপুট দেখাতে হয়। আউটপুটটা আমরা দেখিয়েছি জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওইটার একটা মান দিয়ে আমরা আউটপুট দেখেছি। বিভিন্ন গাণিতিক অপারেশনও করেছি, কিন্তু আজকে আমরা দেখব যে কী করে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিতে পারি, ইনপুট নিয়ে সেটার আউটপুট দেখাতে পারি। আচ্ছা, এটার জন্য আমরা প্রথমে করব কি, যে প্রথমে যে কোনো একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবল নেওয়ার ক্ষেত্রে ভেরিয়েবল অবশ্যই যে কোনো নাম দিতে পারেন। অবশ্যই প্রথম দিকে স্মল লেটার দিবেন এবং স্পেস ব্যবহার করবেন না। আর স্পেস ব্যবহার করার যদি প্রয়োজন হয়, সেই স্পেসের বদলে আপনি আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা যে কোনো একটা ভেরিয়েবল নিলাম, জাস্ট আমরা একটা ফাংশন কল করব, সেটা হচ্ছে ইনপুট। এটা আমরা ফাংশনের ভিতরে আপাতত কিছু লিখলাম না। এইটা যদি আমরা লিখি তাহলে আমরা কিবোর্ড থেকে একটা ইনপুট নিতে পারবো। এখন এইটা যদি আমরা আউটপুটে প্রদর্শন করতে চাই, তাহলে আমরা প্রিন্ট লিখে এর ভিতরে আমরা এটা লিখে দিলে সেইটা প্রদর্শন করবে। এখন দেখেন, এই লিখলাম। আমরা এটা যদি রান করি তাহলে আমরা একটা ইনপুট নিতে পারবো। ইনপুটটা এখানে আমি দেখে দিলাম, মনে করেন যে 56। এটা আউটপুটে কিন্তু 56 দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে ইউজার বুঝে নিবে যে আসলে কি ইনপুট দিতে হবে। আপনি যদি এখানে মনে করেন যে একটা নাম, একটা যে কোনো কিছু লেখেন, মনে করেন, যাই হোক, আমরা এটা পরে দেখি। এখানে দিলাম, এটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখন এইখানে কি করব, যে এইখানে জাস্ট আমরা একটা স্ট্রিং টাইপ কিছু লিখব, যে আমরা লেখা দিলাম যে এন্টার নাম্বার, ঠিক আছে, বা এন্টার এনি নাম্বার লিখে দিলাম। দেওয়ার পরে একটা কোলন দিয়ে স্পেস দিয়ে তারপরে আমরা একটা কোটেশন দিলাম, ডাবল কোটেশন, মানে ডাবল কোটেশনটা শেষ করে দিলাম। এবার আমরা প্রিন্টএপের এখানে এটা দেখছি যে এন্টার নাম্বার, এটা আমি কিছু একটা লিখে দিতে চাই। এটার জন্য আমি জাস্ট লিখতে চাই, মনে করেন যে এখানে লিখলাম যে দ্য নাম্বার ইজ দ্য নাম্বার। আচ্ছা, এখানে আমরা লিখে দ্য নাম্বার ইজ, লেখার পরে জাস্ট আমরা এখানে একটা ডাবল ইনভার্টেড কমা শেষ করে একটা কমা দিয়ে এখানে লিখলাম। এটা লিখলে কি হবে, যে আমি যে নাম্বারটা ইনপুট নিব সেইটাকে আউটপুটে প্রদর্শন করার জন্য সে আগে একটা কিছু লিখে দেখাবে। আমি সাপোজ 8 একটা নাম্বার নিলাম, এইবার দেখেন দ্য নাম্বার ইজ 8। ওকে, এখন আমরা তো একটা ইনপুট নিয়েছি। এবার এটাকে যদি আমি আবার দিয়ে গুণ করতে চাই, তাহলে আমরা দিয়ে এটাকে সেম নাম্বার দিয়ে গুণ করব। তাহলে এটার সাথে আমরা কি করব, যে এখানে আমরা আবার দিয়ে গুণ করব, ঠিক আছে। দিয়ে গুণ করার পরে আমাদের কি হবে, যে মানে যেই নাম্বারটা ওইটা স্কোয়ার দেখাবে। রান, এই মনে করেন যে 5 নিলাম, তাহলে 25 দেখাবে। সরি, এখানে আমাদের একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে আমাদের এই যে আমরা যখন ইনপুট নিই তখন সে স্ট্রিং টাইপ মনে করে, কিন্তু আমাদের উল্লেখ করে দিতে হবে যে এইটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা বা নিউমেরিক্যাল ডাটা। তা এটার জন্য আমরা যে ভেরিয়েবলটা লিখবো, এটার জন্য আমরা ইনপুট, যেহেতু আমরা গাণিতিক অপারেশন করব, সেহেতু আমাদের এই বিষয়টা লিখতে হবে, না হলে সে বুঝবে না যে এটা হচ্ছে কি। তাহলে আমরা এটা লিখলাম ইনটু, আবারও এটাও একই তাহলে ইনপুট ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, মানে ইনপুট ফাংশনের ভিতরে আমরা ইনপুট লিখছি এখানে, এটা ভুল হয়ে গেছে, ইনপুট না, ইন্টিজার হবে, আইএনটি হবে। এইখানেও আছে আইএনটি। ওকে, আচ্ছা, আইএনটি যদি আমরা এখানে লিখি তাহলে আর কে গুণ করে দিবে, তার মানে স্কোয়ার, এখানে স্কোয়ার শো করবে। আমি যদি এখন 5 দিই তাহলে দেখবেন যে এখানে 25 নাম্বারটা শো করবে। ঠিক আছে, আমরা ইন্টিজার দিলাম, এখানে ইন্টিজার এভাবে দিলাম। এখন আমরা চাচ্ছি যে ঠিক আছে, আমি 2টা নাম্বার নিয়ে যে কোনো একটা গাণিতিক অপারেশন করব। তাহলে আমরা আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, বি দিলাম এবং অ্যাসাইন করলাম। অ্যাসাইন করে
এটা হচ্ছে ইনপুট। ইনপুট এখানে দিলাম, সাপোজ লিখে দিলাম স্ট্রিং টাইপের কিছু একটা লিখে দেব, সেটা হচ্ছে এন্টার। ওকে, আচ্ছা এখানে লিখে দিব এন্টার সেকেন্ড নাম্বার, আচ্ছা এন্টার সেকেন্ড নাম্বার। ওকে, আচ্ছা এটা যেহেতু সেকেন্ড নাম্বার, এটা তাহলে ফার্স্ট নাম্বার লিখে দিই, এন্টার ফার্স্ট নাম্বার। এখন আমি চাচ্ছি যে এই দুইটাকে যোগ করব। যোগ করার জন্য তাহলে আমার এখানে যোগ লিখতে হবে, এবং এটা কি করব, আমরা এর সাথে বি এর যোগ করব। তার মানে দুইটা মান যেটা ইনপুট নেব সেটা আমরা পরস্পর যোগ করে দিব। ওকে, তাহলে আমরা এখানে বি দিলাম। বি দেওয়ার পরে এখন যদি আমরা রান করি তাহলে আমরা দুইটা নাম্বার ইনপুট নিতে পারি। ইন্টার ফার্স্ট নাম্বার এখানে দিলাম 78, সেকেন্ড নাম্বারে দিলাম হচ্ছে 32, এই দুটা যোগ করে দিবে। এখন দেখেন যে 110 110 এটা আমাকে দেখাচ্ছে, বা এখানে লিখতে পারেন দ্য সামেশন ইজ বা সাম ইজ লিখে দিতে পারেন। ঠিক আছে, এখানে যেটা লিখবেন সেটা দেখাবে আপনাকে। আমি লিখলাম দ্য সাম ইজ। ওকে, আচ্ছা এটা সাম এখানে 45 দিলাম, আর একটা মনে করেন যে 14 দিলাম। ওকে, যোগ করে দেখাচ্ছে। এটা আমি একইভাবে বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, আবার ভাগশেষও নির্ণয় করতে পারি। ঠিক আছে, এটা আপনারা প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, যে আপনারা বিভিন্ন গাণিতিক অপারেশন করে দেখাবেন পরপর। আপনারা চাইলে এখানে আরও একটা প্রিন্টএফ দিয়ে এখানে আরও একটা গাণিতিক অপারেশনও করতে পারেন। এটাই সাপোজ আপনি লিখলেন যে লিখলেন the multiplication, আচ্ছা multiplication is, এটা লেখার পরে এটা জাস্ট দিলেন, তারপরে একটা কমা দিলেন। কমা দেওয়ার পরে আপনি মাল্টিপ্লিকেশন যেহেতু দুইটা দিবেন তাহলে আইএনটি লিখবেন প্রথমে, আইএনটি, এটার ইন্টিজার এখানে কি হবে এ দিবেন, তাহলে স্টার। ওকে, এখানে বি দিবেন। ওকে, দিলে এটা মাল্টিপ্লিকেশন দেখাবে। আমি যদি এটাকে রান করি তাহলে দেখেন যে সামও দেখাবে এবং মাল্টিপ্লিকেশনও দেখাবে। আমি এসে 4 নিলাম, আর একটা মনে করেন 8 নিলাম, তাহলে দ্য সাম ইজ 12, দ্য মাল্টিপ্লিকেশন ইজ 32। আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে এটার জন্য হোমওয়ার্ক থাকবে আপনার যে যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ সবগুলো এরকমভাবে আপনারা লিখবেন, পরপর লিখে এটা জাস্ট হোমওয়ার্ক হিসেবে মেইলে সেন্ড করে দিবেন। এখন আপনাদের আরও একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে এইটাকে আপনি ইফ কন্ডিশনের মাধ্যমে বা ইফ স্টেটমেন্টের মাধ্যমে আপনি কিভাবে দেখাবেন। আপনি সাপোজ দুইটার ক্ষেত্রে বড় নাম্বার কোনটা এইটা আপনারা দেখবেন। আমি প্রথমত ইফ দিলাম, ইফ দেওয়ার পরে জাস্ট আমি একটা কন্ডিশন লিখলাম যে এ গ্রেটার দ্যান বি, একটা কন্ডিশন দিলাম। তারপরে আমরা কি করব, ইফের পর কন্ডিশন লেখার পরে তারপর একটা কোলন দিব, জাস্ট কোলন দেওয়ার পরে এখানে তারপরে একটা ট্যাব ব্যবহার করবেন। ট্যাব ব্যবহার করে আপনারা একটু দূরে লিখবেন, না হলে কিন্তু প্রোগ্রাম রান করবে না এটার জন্য। আচ্ছা, এটা যদি সত্য হয় তাহলে যেটা প্রিন্ট হবে সেটা আমরা দিব। যদি সত্য হয় তাহলে আমরা লিখব যে আছে এখানে দ্য বিগ নাম্বার। ঠিক আছে, লিখে দিলাম যে দ্য, ওকে, the big number is
দ্য বিগ নাম্বার ইজ এখানে শেষ করে তারপরে আমরা দিলাম যে এটা যদি সত্য হয় তাহলে বিগ নাম্বার অবশ্যই এ হবে, তাহলে এ দিব। ওকে, এখন যদি মিথ্যা হয় তাহলে কি দিবেন? ইলস লিখবেন। আচ্ছা আচ্ছা, ইলস লেখার জন্য এখানে একটা কাজ করবেন। ইলস লেখার জন্য আপনি জাস্ট এইখানে এটা ট্যাব দিবেন না, এটা হচ্ছে এই ইফের সোজাসুজি রাখবেন ইলসটা, তারপরে এখানে একটা জাস্ট কোলন দিয়ে দিবেন, তারপরে এখানে আবার ট্যাব রাখবেন। ট্যাব রাখার পরে ইলসের এখানে আপনি জাস্ট লিখবেন যে যদি মিথ্যা হয় তাহলে কোনটা বড় হবে? দ্য বিগ নাম্বার ইজ বি হবে নিশ্চয়ই। তাহলে আমরা লিখে দিব যে এখানে দেখেন দ্য, সরি অনেক নয়েজ হচ্ছে বাইরে, যাই হোক, দ্য বিগ নাম্বার ইজ, দ্য বিগ নাম্বার ইজ বি, এখানে এটার জন্য আমরা বি লিখব। ওকে, আমরা এখানে বি লিখে দিলাম, দ্য বিগ নাম্বার ইজ বি। এখন দেখেন যে এটা কি আমরা জাস্ট লিখছি, তাহলে এখন দেখেন এইটা কিন্তু আমাদের স্ট্রিং ভ্যালু হিসেবে ডিটেক্ট করবে, তারপরও এখানে স্মল আর বিগ নির্ণয় করবে। আমি এটা একটু দেখি, এখানে মনে করেন যে আমাকে বিগ নম্বরটা শো করবে, 56 নিলাম একটা, আর একটা নিলাম মনে করেন যে 34, তাহলে দেখেন দ্য বিগ নাম্বার ইজ 56। এখন প্রথমটা যদি ছোটোটা নিই তাহলেও কিন্তু ঠিকঠাক দেখাবে। প্রথমটা নিলাম সাপোজ 45, তার 46, তারপর একটা নিলাম মনে করেন 86। ওকে, দেখেন দ্য বিগ নাম্বার ইজ 86, তাহলে এটা আমাদের ঠিকঠাক কাজ করছে। আমরা ইন্টিজার ভ্যালু লেখার জন্য এইটা জাস্ট আমরা আইএনটি দিয়ে এখানে এ লিখতে পারি। ওকে, তারপর এইখানেও আবার আইএনটি দিয়ে এখানে হচ্ছে আমরা বি লিখতে পারি। এইটা লেখা সব থেকে ভালো হয়, মানে এটা সব থেকে সিকিউর। আমরা যেহেতু নাম্বার নিয়ে কাজ করব, তাহলে 67, এটা হচ্ছে 85, তাহলে দেখেন দ্য বিগ নাম্বার ইজ 85। এখন আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কন্ডিশনের বিষয়টা। স্ট্রাকচারটা খেয়াল রাখবেন যে ইফ কন্ডিশনের পরে আপনি ইফ লেখার পরে কন্ডিশনটা লিখবেন, তারপরে সত্য হলে ট্যাব দিয়ে নিচে প্রিন্ট ট্যাবে লিখবেন যে এটা সত্য হবে, আর ইলস হলে এটা হচ্ছে আপনি লিখে দিবেন। এখন এটা লিখলেন, এখন আপনি মনে করেন যে চাচ্ছেন যে আপনার একটা এটা জোড় না বিজোড় একটা নাম্বার নেবেন, সেটা জোড় না বিজোড় আপনি বের করবেন, ঠিক আছে? তাহলে আপনি জাস্ট ইনপুটের জন্য একটা ভেরিয়েবল নেবেন, এখানে যেহেতু একটা নেবেন তাহলে আমি এখানে লিখলাম যে এনি নাম্বার। ওকে, এখন জোড় না বিজোড় এটার জন্য আমাদের কি, যে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে কি হয়, সেটা জোড় হয়। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করে ভাগশেষের চিহ্নটা আমরা বসিয়ে দিলাম, যেটা হচ্ছে পার্সেন্টেজ বা মডুলাস যেটাই বলে। আর যেহেতু এটার মান দিব তাহলে ডাবল ইকুয়াল টু দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পরে জাস্ট আমরা এখানে 0 দিয়ে দিলাম। এখন যদি সত্য হয় দ্য নাম্বার ইজ, আমি দিলাম যে নাম্বার ইজ ইভেন। যদি সত্য হয় তাহলে নাম্বার ইজ ইভেন, ঠিক আছে? এখানে ইভেন লিখে দিলাম, মানে জোড়। আর এটা যদি মিথ্যা হয়, এটা মিথ্যা হলে দ্য নাম্বার ইজ অড, ঠিক আছে? এখানে তাহলে আমরা লিখে দিব দ্য নাম্বার ইজ অড, মানে জোড় না বিজোড় সেটা আমি এটা উল্লেখ করে দিই, অড। ওকে, দ্য নাম্বার ইজ ইভেন এবং দ্য নাম্বার ইজ অড। এখন এইটাকে দেখেন পার্সেন্টেজ 2 দিয়ে দিলে এটা ভাগশেষ 0, মানে এটা যদি মিলে যায় তাহলে সেটা ইভেন, আর না মিললে এটা হচ্ছে অড, মানে বিজোড়। এখন দেখেন এটা করি, আমি সাপোজ একটা নাম্বার নিলাম, সেটা হচ্ছে 25টা অবশ্যই অড হবে, দ্য নাম্বার ইজ অড, মানে বিজোড়, সরি। এখন এইটাতে মনে করেন যে আপনি মনে করেন এখানে আপনি লিখলেন যে একটা জোড় সংখ্যা 56, তাহলে দ্য নাম্বার ইজ, ঠিক আছে? এখানে আমি একটু বাংলায় লিখে দেখি, দেখেন যদি বাংলায় লিখি এর ভিতরে, সংখ্যাটি জোড়, ঠিক আছে? আর এখানে মনে করেন লিখে দিলাম যে স্ট্রিং টাইপের ভিতরে সংখ্যাটি বিজোড়, ওকে। এটা যদি দেখাই তাহলে দেখেন আমরা প্রোগ্রামটা রান করছে। আমি একটা নাম্বার নিব, এটা 78, দেখি
দেখেন সংখ্যাটি জোড়। এখন এটা হচ্ছে কম্পাইলারের প্রবলেম। এটা দেখেন ঠিকঠাক আসছে কিন্তু ভেঙে ভেঙে আসছে। ঠিক আছে, আমাদের বাংলা লেখার দরকার নাই। আচ্ছা, আমরা যদি আর একটা বিজোড় সংখ্যা নিই, মনে করেন যে 27, তাহলে দেখেন সংখ্যাটি বিজোড়। এটা আসছে কিন্তু ভেঙে ভেঙে আসছে। আমাদের আপাতত ইংলিশে দরকার। আমরা এটা ঠিকঠাকভাবে কী করে বাংলা লিখতে হবে এটা পরবর্তীতে শিখব। আগে আমরা ইংলিশের বিষয়টা বুঝে নিই। আচ্ছা, তাহলে আমরা ইফ কন্ডিশনের মাধ্যমে এটা বড় বা ছোট আমি নির্ণয় করতে পারি। ঠিক আছে, এটা নির্ণয় করতে পারি। তারপরে আপনি জোড় বিজোড় নির্ণয় করতে পারেন। ঠিক আছে, আমরা যেহেতু নেস্টেড শিখছি না, এইটুকু শিখছি, এইটার জন্য আপনি এইটুকু করতে পারবেন। লিপ ইয়ারও বের করতে পারবেন একটা কন্ডিশন দিয়ে, এটা বের করতে পারবেন। আরও মানে এই ধরনের যত ধরনের কন্ডিশন হবে, সাপোজ আপনি হচ্ছে আপনার হচ্ছে জন্মসাল, এইটা যদি আপনি যে কোনো একটা কিছু দিয়ে দাঁড়ান, আপনি অ্যাডাল্ট মনে করেন যে আমরা হচ্ছে 18 বছরে অ্যাডাল্ট হয়। ঠিক আছে, 18 বছরে অ্যাডাল্ট হয়, তাহলে তার মানে যারা হচ্ছে 18 বছরের সমান বা বড়, মানে সমান বা বড়, এই যে বড় বা সমান, তাহলে তারা হচ্ছে অ্যাডাল্ট। ঠিক আছে, এখানে আমি উল্লেখ করে দিলাম। তাহলে এন্টার ইওর এজ আমি এখানে লিখবো জাস্ট। ঠিক আছে, এন্টার ইওর এজ। এভাবে আপনারা জাস্ট ট্রাই করবেন। ট্রাই করে মানে যে কোনো দুইটা কন্ডিশনে, একটা কন্ডিশন সত্য হলে একটা স্টেটমেন্ট হবে, একটা কন্ডিশন মিথ্যা হলে একটা স্টেটমেন্ট হবে। এই ধরনের একটা কাজ করবেন। এটাও আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। আপনারা এটা করবেন। মানে ওইখানে একটা থাকবে যেটা আছে বিভিন্ন গাণিতিক অপারেশন, আর একটা আছে এইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটা কন্ডিশন নিয়ে সেটা ট্রু হলে কী লেখা আসবে এবং ফলস হলে কী লেখা আসবে এটা আপনি জাস্ট প্রদর্শন করবেন। ঠিক আছে, ইন্টারভিউ এজ আমি যদি 18 সমান বা বড় হয়, তাহলে লিখলাম যে ইউ আর অ্যাডাল্ট। ইউ আর অ্যাডাল্ট। ওকে, এখন আর যদি এটা যদি সত্য হয়, এটা যদি মিথ্যা হয়, তাহলে ইউ আর নট অ্যাডাল্ট। ঠিক আছে, আমি লিখে দিলাম ইউ আর নট অ্যাডাল্ট। ওকে, এটা লিখে দিলাম। এখন আমি যদি মনে করেন যে লিখলাম যে একজনের বয়স 56, এটা তো অবশ্যই অ্যাডাল্ট। ঠিক আছে, এখন একজনের বয়স মনে করেন যে লিখলাম যে 17, তাহলে দেখেন ইউ আর নট অ্যাডাল্ট দেখাচ্ছে। এবার আপনি যদি 18 লেখেন, তাহলে অ্যাডাল্ট, ইউ আর অ্যাডাল্ট। ঠিক আছে, আমার 18 বছর থেকে আমরা হচ্ছে অ্যাডাল্ট হয়। এটা হচ্ছে আমরা কন্ডিশনের মাধ্যমে লিখলাম। আশা করি বুঝতে পারছেন আমাদের কিবোর্ড থেকে ইনপুট নিয়ে আমরা কীভাবে গাণিতিক অপারেশন এবং বিভিন্ন কন্ডিশনে অ্যাপ্লাই করতে পারি সেটা বুঝতে পারছেন। এবং আজকে আমরা ইপিলস কন্ডিশনটা দেখলাম, ইপিল কন্ডিশন বা স্টেটমেন্ট যেটাই বলেন না কেন, এটা দেখলাম। নেক্সটে আমরা আরও কিছু দেখব। অবশ্যই কোনো কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করবেন এবং জানাবেন। এবং আপনাদের অ্যাসাইনমেন্ট বলছি, এটা অ্যাসাইনমেন্ট বলেন আর হোমওয়ার্ক বলেন, যেটাই বলেন না কেন, এটা কিন্তু দুইটা থাকবে। প্রথমত একটা থাকবে যে সবগুলোর গাণিতিক অপারেশন দেখাবেন, 2টি কি 3টি কি 4টি আপনার ইচ্ছা মতো নাম্বার ইনপুট নেবেন, নিয়ে গাণিতিক অপারেশনগুলো দেখাবেন। এবং তারপরে আপনি করবেন কি যে কোনো একটা বা দুইটা নাম্বার ইনপুট নিয়ে আপনি আছে বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন জিনিস, মানে সত্য হলে একটা হবে, যেরকম আমি 18 বছরের কম হলে যেরকম লিখে রাখলাম যে ইউ আর নট অ্যাডাল্ট, আর 18 বছরের বেশি হলে ইউ আর অ্যাডাল্ট, একটা কন্ডিশন। তারপরে দুইটা সংখ্যা ভিতরে বড় সংখ্যা নির্ণয় করলাম, আপনি চাইলে ছোটো সংখ্যা নির্ণয় করতে পারেন। তারপরে জোড় বিজোড় নির্ণয় করলাম। ঠিক আছে, এইরকম যে কন্ডিশনগুলো আছে আপনি নিজের মতো করে বানিয়েও লিখতে পারেন। এরকম জাস্ট ইপিলস, অন্য কোনো নেস্টেড কোনো কিছু ব্যবহার করার দরকার নেই, শুধু ইপিলসই ব্যবহার করবেন। এখানে এটার সিনট্যাক্সটা ঠিকঠাক করে লিখবেন। এটা সিনট্যাক্স কিন্তু ভুল লিখলে আপনার ঠিকঠাক আসবে না। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। হোমওয়ার্ক অবশ্যই ইমেলে যে নিয়মটা বলা আছে ওই নিয়ম অনুযায়ী জমা দিবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।